শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে উনি 6 বছরের অধিক সময় উনি কারাগারে ছিলেন। ওনাকে যদি ঠিক সময় বিদেশে নেওয়া যেত, সুচিকিৎসা করা যেত, তাহলে হয়তো ওনার অনেক সমস্যা হতো না। এখন যে শারীরিক সমস্যার সম্মুখীন উনি হচ্ছেন সেগুলো হয়তো 6 বছর আগে হতো না। তো অবশ্যই আমরা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারকে যে বিদেশে যাওয়া, ওনার প্রথম কথা ওনার জামিনের ব্যবস্থা হয়েছে, ওনার বিদেশে যেতে পেরেছেন। উনি 17 বছর পরে ওনার পুত্র জনাব তারেক রহমানকে দেখতে পেয়েছেন, নাতনিকে দেখতে পেরেছেন, ওনার পুত্রবধূকে দেখতে পেরেছেন। এইটাই আমি মনে করি অবশ্যই আমরা দলের পক্ষ থেকে, সব বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই ভবিষ্যতে আমরা যেটা বললাম, দোয়া করি যে আল্লাহ, আমরা সকলে প্রত্যেকের দোয়া যে আল্লাহ ওনাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক। কারণ উনি তো শুধু বাংলাদেশের নেতা নয়, উনি এই উপমহাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। উনি সবসময় আমাদের সকলের নেতা থাকবেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।